প্রতিদিন কর্মব্যস্ততা আর সংসার নিয়ে জীবনযাপন আর ভাল লাগে না। যখন হয়ে যায় একঘেয়েমি তখন মনে হয় যে একটু বের হয়ে বিনোদনের জন্য বাইরে কোথাও ঘুরে আসি। আর সাপিনা পার্ক হচ্ছে এমন একটি বিনোদনের জায়গা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মোনা অ্যান্ড রায়াত ব্লগ। আশা করছি আজকে আপনারা সবাই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমরা দুপুরের খাবার খেয়ে বিকেলের ঠিক আগ মুহূর্তে সাফিনা পার্কের উদ্দেশ্যে রওনা দিই আর রিজার্ভ করে নিই একটা অটো গাড়ি। আর আমরা সবাই মিলে চলে যাই সাফিনা পার্কের উদ্দেশ্যে। আর রাস্তাঘাট যে এত সুন্দর কি বলবো, প্রাকৃতিক দৃশ্যগুলো বলে বোঝানোর মতো না। আমার ভিডিওটি দেখে হয়তো আপনারা অনুভব করতে পারবেন। যারা অনেক দূরে থেকে আমার ভিডিওটি দেখবেন তারাও বুঝতে পারবেন যে কত সুন্দর একটি জায়গা। আর যারা কাছে থেকে দেখেছেন তারা তো ইতিমধ্যে, যারা দেখে ফেলেছেন তারা তো দেখেছেনই। তবে হ্যাঁ, এই পার্কটি কিন্তু শিশুদের বিনোদনের জন্য খুবই সুন্দর একটা জায়গা, যেটা আগে খুব একটা ভালো ছিল না। তারপরেও এখন সেটা অনেক ভালো করে তৈরি করা হয়েছে। আর যেটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি সুন্দর একটা বাচ্চাদের জন্য, ছোট বড় সকলের জন্য বিনোদনের একটা সুব্যবস্থা করা আছে। আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর অটো থেকে নেমেও পড়েছি। আর নেমে যাওয়ার পরে আমরা ছবি উঠাচ্ছিলাম যে কিছু সেলফি উঠিয়ে নিই। আর এরই মাঝে কিন্তু আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমি ভিতরে ঢুকে পড়লাম। আর ঢুকে পড়ে দেখি এত মানুষের ভিড় যে বলে বোঝাতে পারবো না, অসম্ভব ভিড়। এমন ভিড় যে কোথাও দাঁড়াবার মতো জায়গা নাই। এরই মাঝে ফাঁকা বুঝে ঠেলে ঠুলে আমি কিন্তু বারবার ছবি ওঠানোর জন্য এখানে ওখানে দাঁড়াচ্ছি। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর করে মিউজিক, বিভিন্ন ধরনের গান বাজনা দিয়ে এই কার্টুনগুলোকে সাজানো হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে কিন্তু ঢোকার জন্য 50 টাকা করে টিকিট নিয়েছে, মানে একজনের টিকিট 50 টাকা। আসলে টিকিট যদিও 50 টাকা, কিন্তু অনেক বড় জায়গা আর ঘুরে দেখার মতো। আর চারিদিকে যে জায়গাগুলো রয়েছে, অনেক বড় স্পেস, প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর। আসলে আমাদের গ্রামের মধ্যে এত সুন্দর একটা পার্ক, এটা হয়তো রাজশাহী শহরের মধ্যেও নাই। গ্রামের একটা নিরিবিলি পরিবেশে নির্জনে এত সুন্দর একটা পার্কের সুব্যবস্থা, যেটা গোদাগাড়ী উপজেলা থেকে একটু ভিতরে। যদিও একটু ভিতরে, তারপরেও কিন্তু জায়গা অনেক নিরিবিলি, কিন্তু মানুষের অনেক হইচই। আর আসলে যখন খুবই সুন্দর একটা পার্ক ব্যবস্থা হয়েছে, এত সুন্দর করে নির্মাণ করা হয়েছে, মানুষ তো দেখতে আসবেই, এটাই স্বাভাবিক। আমার তো প্রথম দিনেই দেখে মনে হলো যে আসলে এখানে মনে হয় প্রতিদিন কোটি কোটি মানুষ এসে ভিড় জমায়। আর প্রথম দিন আমি আজকে প্রথম এসেছিলাম, আর আসার পরে এখানে তো সুইমিং পুল আর স্পিড বোটগুলো দেখে মনে হচ্ছে যে যদি গরমের দিন হতো তাহলে সুইমিং পুলে গোসল করা যেত। আর এই যে স্পিড বোট, এতে যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু উঠে অনেক হইচই করছে। আর আমার ছেলে কিন্তু দেখার পরে এই স্পিড বোর্ডে ওঠার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল, কিন্তু এটা তো অসম্ভব, ছোট বাচ্চাদের জন্য মোটেও ভালো নয়। আর এখানে ছিল একটা মাটির পাহাড়, যেটা মস্তনগড়ে আমি দেখেছিলাম। আর এই মাটির পাহাড়টা কিন্তু খুবই সুন্দর, কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেতে পারিনি, যেহেতু আমার ছোট বাচ্চা। আর নিচে পানি। আর এখানে ফুলের যে বাগান ছিল না, সুগন্ধে মোমো করছে। আর আমি তো ফুল দেখে ছুটে যেয়ে আমি ফুল নিয়ে কিছু ছবি তুলে ফেলেছি। ফুল তো সবাই ভালোবাসে, আর আমিও কিন্তু ফুল অনেক ভালোবাসি। ফুল দেখলেই আমার মনটাই ভরে যায়। আপনারা যারা অনেক দূরে বাইরে থেকে আসবেন কিংবা আসতে ইচ্ছুক, তারা কিন্তু এখানে পিকনিকের জন্য আসতে পারেন। এখানে কিন্তু পিকনিকের জন্য অনেক সুব্যবস্থা রয়েছে। আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসে এখানে পিকনিক করছে। কেউ এসছে স্কুল থেকে পিকনিকের জন্য, কেউ এসছে ফ্যামিলি নিয়ে, কেউ বা আবার এসছে বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতে। বিভিন্ন ধরনের মানুষ এখানে ঘুরতে এসছে। আর আপনারাও যারা দূরে আছেন তারা আমার ভিডিওটি দেখার পরে আসতে পারেন ঘুরতে।
ঘুরতে এখানে আসার পরে আমার মনে হয় আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। প্রথমবার যাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে ছোট বাচ্চারা খেলাধুলা করছিল প্লেনে চড়ে, আর ছিল ছোট বাচ্চাদের জন্য ট্রেন, আর আমরা সেই ট্রেনে কিছুক্ষণের মধ্যেই উঠে পড়ি। আর ট্রেনের টিকিট ছিল 20 টাকা। কিন্তু এই ট্রেনে ওঠার পরে আমার সেই ছোট্ট ছেলেবেলার কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে যে আমিও মনে হয় ছোট বাচ্চা হয়ে গেছি, আর ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ছে। আর কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম সেই ছোট্ট ছেলেবেলায়। স্টেশনের রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে আইসা দেখি এখন বাজে 12টা, এখন বাজে 12টা। তখনই ট্রেনে উঠে পড়েছি, আর এই মিউজিকটা কিন্তু অন হয়ে গেছে, আর বারে বারে এই গানটা বলতেছিল, আর আমিও কিন্তু বারবারে মনোযোগ দিয়ে শুনছিলাম। আমার পিচ্চি বাবুটা তো ট্রেনে উঠে নাচানাচি শুরু করেছিল। এমনভাবেই কিন্তু ট্রেনের জার্নিটা 1 মিনিটেই শেষ হয়ে গেল। ইস, আরও কিছুক্ষণ থাকলে মনে হয় ভালো হতো, এমনই মনে হচ্ছিল। কিন্তু ভিতরে যখন ঢুকেছি, আর আরও অনেক জায়গা দেখার বাকি আছে, সেহেতু এক জায়গায় বসে থাকলে তো হবে না, আরও বিভিন্ন জায়গায় যেতে হবে। তাই দ্রুত আবারও হেঁটে চলেছি অন্য এক জায়গায়। আর এভাবে তাড়াতাড়ি করে যেতে যেতে চলে এসেছি কিন্তু অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের মাঝে, যেটা দেখলে আপনাদের মনও কিন্তু জুড়িয়ে যাবে। এখানে ছিল একটা প্রাকৃতিক ঝর্ণা, আর প্রাকৃতিক ঝর্ণাটার মাঝে অনেকে হারিয়ে গেছে। অনেক উঁচুতে উঠে অনেক ছেলেরা ছবি উঠাচ্ছে, কিন্তু আসলে ওখানে বড় বড় পাথরও ছিল। দেখে আমার অনেক ভয় লাগছিল, মনে হচ্ছিল যে ওই পাথরগুলোর ওপরে পা পিছলে পড়ে যাওয়ার ভয়। কিন্তু আসলেই না, যারা অনেক সাহসী তারা কিন্তু অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক উঁচুতে উঠতে পারে। ঠিক এমনই কিছু সাহসী ছেলে সেখানে উঠে অনেক ছবি উঠাচ্ছিল, আর ঝর্ণার পানিগুলো অনেক সুন্দরভাবে নিচে নেমে যাচ্ছিল। আর এটা দেখার পরে আমার অনেক ভালো লাগছিল। আমি আর আমার ছেলে ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর দেখতেছিলাম। কিন্তু শুধু কি দাঁড়িয়ে থাকলে হবে? এখনও তো অনেক কিছুই রয়ে গেছে বাকি, যেটা দেখতে হবে। তাই আবারও হাঁটাহাঁটি শুরু করে চলে আসছি, আর আমার ছেলে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, আর তার জন্য তাকে একটা দোলনায় উঠিয়ে একটু দোল দিচ্ছিলাম, আর তার ভালো লাগছিল, যাতে করে তার ক্লান্তিটা দূর হয়। ছোট বাচ্চারাও এখানে অনেকেই খেলাধুলা করছিল, আর আমিও তার ফাঁকে বসে যে দুইজনে একটু খেলা করলাম। আচ্ছা, একদিনে ঘুরে এত বড় এরিয়া কি শেষ করতে পারি বলেন? আমি কি করে যে হাঁটবো আমি বুঝেই পাচ্ছিলাম না। এত হাঁটছিলাম যে আমার পায়ে ফোসা পড়ে গেছে। আরও সামনে আরেকটু এগিয়ে এসে দেখি এখানে নগরদোলা, আর নগরদোলায় অনেক মানুষ উঠে এখানে খেলা করছে। আর আমি তো ভাবছিলাম যে না, নগরদোলায় উঠবো, কিন্তু না, নগরদোলায় উঠার পরে যদি মাথা ঘুরাই, এই ভেবে কিন্তু আর নগরদোলায় আমার ওঠা হয়নি। আর এখানে সবচাইতে আকর্ষণ হচ্ছে একটি জায়গা, সেটা হলো ভূতের বাড়ি। কেউ যদি আসেন, আসার পরে এই ভূতের বাড়ির ভিতরে যদি ঢুকেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর। ছোট বাচ্চারা এই ভূতের বাড়ির ভেতরে ঢুকলে কিন্তু কান্না করে ফেলবে। আর ভিতরে কিন্তু ভয়ঙ্কর আওয়াজ। অনেক ঘুরে ফেলেছি, আর এত বেশি ঘুরে ফেলেছি যে সব কিছু দেখে শেষ করে ফেলেছি। আজকের দেখাই শেষ নয়, আগামীতে আরও দেখতে হবে। আর এই ভেবেই আসি রেস্টুরেন্টে, আর আসার পরে চিকেন ফ্রাই অর্ডার করি। রেস্টুরেন্টে একটা জিনিস অনেক ভালো লেগেছে, এখানে মহিলা মানুষ সার্ভ করছিল খাবার। আবার খাওয়ার পরে তো ঘুমাতে ইচ্ছে করছিল, যে অনেক ক্লান্ত, কিন্তু এখানে তো আর ঘুম যাওয়া যাবে না, বাসায় ফিরে যেতে হবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিতে ভুলে যাবেন না। যারা আমার পেজে একেবারে নতুন, তারা আমার পেজটাকে একটা ফলো দিবেন। আপনারা পরিবারের সকলকে নিয়ে গোদাগাড়িতে সাপিনা পার্কে ঘুরতে আসবেন। আল্লাহ হাফেজ।